8 মাস ধরে জয়পুরহাট স্টেডিয়ামে সব ধরনের খেলাধুলা বন্ধ। দীর্ঘদিন ধরে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। নির্ধারিত সময় পার হয়ে গেল, ঠিকাদারদের গাফিলতি ও উদাসীনতার কারণে আজও শেষ হয়নি কাজ। এর কারণে প্রায় 8 মাস ধরে সব ধরনের খেলাধুলা ও অনুশীলন বন্ধ রয়েছে স্টেডিয়ামে। এতে খেলোয়াড়দের বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য ছোট মাঠে, ঠিকমতো অনুশীলন করতে না পারায় বিপাকে তারা। স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমিকদের। 1997 সালে জয়পুরহাট শহরের রূপনগর এলাকায় 4 একর জমির উপর নির্মাণ করা হয় জয়পুরহাট জেলা স্টেডিয়াম। 2024-25 অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন, স্বল্পাসনের গ্যালারি সংস্কারের কাজের জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ আসে। আর এই কাজের দায়িত্ব পান ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। 4 মাসের সংস্কার কাজ করে মার্চ স্টেডিয়ামকে বুঝে দেওয়ার কথা ছিল ঠিকাদারদের, কিন্তু প্রায় 8 মাস হয়ে গেলেও এখনো কাজ শেষ না হওয়ায় মাঠটি অচল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন থেকে মাঠের সংস্কার কাজ শেষ না হওয়ায় খেলোয়াড়দের অন্য ছোট মাঠে গিয়ে অনুশীলন বা খেলাধুলা করতে হচ্ছে। এতে করে নানা সমস্যায় খেলোয়াড়রা আগ্রহ হারিয়ে ফেলছে খেলাধুলায়। আসল কথা, আমাদের এখানে স্টেডিয়ামটা অনেকদিন ধরে বন্ধ, সংস্কারের কাজ চলতেছে প্রায় 7-8 মাস হয়ে গেল। এই একটা স্টেডিয়াম, আমাদের জেলায় একটা স্টেডিয়াম, অন্য কোনো বিকল্প মাঠ নাই। প্র্যাকটিসটা আমরা ঠিকমতো, আমাদের নিজস্ব মাঠ নাই, প্র্যাকটিস আমরা করতে পারিনি। বিনা প্র্যাকটিসেই আমাদের 2টা এজ লেভেলে আমরা খেলে আসলাম। আমাদের কোনো ব্যবস্থা নেই, মাঠ নেই। আমরা যে প্র্যাকটিস করে একটা জায়গায় যাব, গিয়ে খেলবো, সেই রকম কোনো মাঠ নেই। তো আমরা এখানেই প্র্যাকটিস করি আমাদের মতো করে। যদি দেখুন, আমি এখন আন্ডার 18 খেলতে যাব ডিভিশনে, কিন্তু আমি যে খেলতে যাব, তো আমার তো একটা প্রপার প্র্যাকটিস লাগবে। তো সেই প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না। ক্রিকেট খেলাধুলা করতাম আমাদের জয়পুরহাট স্টেডিয়াম মাঠে, কিন্তু এখন আমাদের মাঠটা সংস্কারের জন্য মাঠে অনেক খোঁড়াখুড়ি বা মাঠটা এখন খেলার উপযুক্ত না, কারণ তারা বলতেছে নাকি মাঠ ঠিক করবে। 8 মাস হয়েছে, মাঠ এখনও ঠিক হয় নাই। আমি কারাতে ফেডারেশন থেকে ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি স্টেডিয়ামের নিয়মিত ছাত্রী, কিন্তু অনেকদিন স্টেডিয়ামে প্র্যাকটিস করার পরে আমাদের বলে দেওয়া হয় যে স্টেডিয়ামে আর প্র্যাকটিস করা যাবে না, ওখানে কিছু কাজ শুরু হয়। ঠিকাদার কিছুদিন কাজ করে আবার কিছুদিন বন্ধ রাখে, এজন্য মাঠ সংস্কার কাজ দেরি হচ্ছে বলে জানান ক্রীড়া সংস্থার এই কর্মচারী। আর ঠিকাদাররা বলছে সময় মতো মাটি না পাওয়ার কারণে কাজ ধীরগতিতে হয়েছে। জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম বিগত 6 থেকে 7 মাস আগে মাঠ মেরামত সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে গেছে। আপাতত কোনো খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। কয়েকদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন ইঞ্জিনিয়ার আসছিল, তারা ঠিকাদারকে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। কাজটা আসলে মাটির প্রবলেমে মাটি আমরা সময় মতো পাই নাই, যার কারণে কাজটা একটু দেরিগতি হয়েছে। আর মাটির যেই কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। মাঠ ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই খেলার উপযোগী হয়ে যাবে আশা করা যায়। এদিকে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেও জেলা প্রশাসকের এই কর্মকর্তা। জয়পুরহাট স্টেডিয়ামে যে মেরামত কাজ চলছে, সেটা যাতে দ্রুত সময়ে সম্পন্ন হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং এই মেরামত কাজ করার জন্য স্টেডিয়ামে খেলাগুলো আমাদের রিপ্লেস করতে হয়েছে আমাদের সাকির হাউস মাঠে। তো আমরা ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি। আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। একটা সময় এই মাঠ থেকে অনেক কৃতি খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অবদান রাখলেও বর্তমান সংস্কারের জন্য দীর্ঘদিন খেলাধুলা না হয় হতাশ ক্রীড়াপ্রেমিকরা। তাই দ্রুত সংস্কারের দাবি তাদের। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।